হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, 2024-এর লোকসভা ইলেকশনের পর্ব মিটতেই সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে শুরু করেছে। আজকে এমনই এক সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে ডিটেইলস আলোচনা করা হবে, তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। আজকে যে চাকরি সম্পর্কে আলোচনা করা হবে সেটি হচ্ছে হোমগার্ড ভলেন্টিয়ার্স পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। হোমগার্ড ভলেন্টিয়ার্স পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। এবার একটু নজর রাখি ডিটেইলস আলোচনায়। সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ খুশির খবর। হোমগার্ড ভলেন্টিয়ার্স পদে নতুন কর্মী নিয়োগের একটি সরকারি চাকরির প্রাথমিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে আর দেরি নয়, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। কিভাবে আবেদন করবেন, আবেদন করার বয়স, বেতন সীমা, আবেদন পদ্ধতি এবং নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তাই আপনাদের সকলকে অনুরোধ করা হচ্ছে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখার জন্য। এবার প্রথমে চলে আসি পদের নাম, কোন পদে কর্মী নেওয়া হবে। এখানে হোমগার্ড ভলেন্টিয়ার্স পদে নিয়োগ প্রক্রিয়া নেওয়া হবে এবং সেই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বয়সসীমা, অর্থাৎ এই পদে আবেদন করার জন্য বয়স কত প্রয়োজন। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স হতে হবে 20 বছর থেকে 50 বছরের মধ্যে। যদিও বিস্তারিত আপনারা জানতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে, তাই বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনটি মনোযোগ দিয়ে দেখবেন। এবার চলে আসি বেতন সীমায়, অর্থাৎ এই পদে আবেদন যারা করবেন এবং চাকরি পেলে কত করে বেতন দেওয়া হবে। হোমগার্ড পদে চাকরি হলে বেশ ভালো পরিমাণ বেতনের কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে শুরুতেই প্রতিদিন হিসাবে 778 টাকা এবং মাসিক হিসাবে 26,340 টাকা করে বেতন দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা, এই পদে আবেদন করার জন্য তেমন কোনো উচ্চগত শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কোনো স্বীকৃত স্কুল কিংবা বোর্ড থেকে ন্যূনতম 8ম শ্রেণী পাশ করে থাকলেই এই পদে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। এবার চলে আসি নিয়োগ প্রক্রিয়ায়। কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এখানে মোট 3টি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। 1 ফিজিক্যাল টেস্ট, 2 নম্বর রিটেন টেস্ট, 3 নম্বর ওরাল টেস্ট। এই 3টি ধাপে যে সমস্ত চাকরি প্রার্থীরা সিলেক্ট হবে তাদেরকেই সরাসরি নিয়োগপত্র প্রদান করা হবে। এবার আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিন, অর্থাৎ কীভাবে আবেদন করবেন। ইচ্ছুক চাকরি প্রার্থীরা কীভাবে আবেদন করবেন। এখানে আবেদন করার জন্য যে কথা বলা হয়েছে, এখানে চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে। পুলিশ ক্যাম্পে সরাসরি আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় অবশ্যই আবেদনপত্রের সাথে যাবতীয় শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত রকম ডকুমেন্ট এর জেরক্স কপি জমা দিতে হবে। এবার চলে আসে আবেদনের শেষ সময়সীমা, অর্থাৎ আবেদনের সময় তারিখ কত। আবেদনের শেষ তারিখ 28শে জুন 2024, অর্থাৎ আগামী 28/6/2024 তারিখের মধ্যে চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবেন। কোথায়, কখন, কিভাবে আবেদনপত্র জমা দিবেন তা অফিসিয়াল নোটিফিকেশনে পেয়ে যাবেন। এবার চলে আসি মোট শূন্য পদের সংখ্যায়। এখানে যে হোমগার্ড ভলেন্টিয়ার্স পদের কথা বলা হয়েছে, এখানে মোট শূন্য পদের সংখ্যা 143টি, অর্থাৎ এই 143টি পদে হোমগার্ড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার শেষ সময়সীমা 28শে জুন। এবার এক ঝলকে সেই সরকারি বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তিটি গভর্নমেন্ট অফ গোয়া হোমগার্ডস অ্যান্ড সিভিল ডিফেন্স অর্গানাইজেশন গোয়া রিজার্ভ পুলিশ ক্যাম্প। এই গোয়া রিজার্ভ পুলিশ ক্যাম্প, এই রিজার্ভ ক্যাম্পেই কিন্তু গিয়ে আবেদনপত্রটি জমা করতে হবে। এই নোটিফিকেশনটি জারি হয়েছে 7/6/2024 এবং মেমো নম্বর আপনারা দেখতে পাচ্ছেন। এবার নোটিফিকেশনটি স্ক্রল ডাউন করে দেখতে পাবেন এখানে বলা রয়েছে রেফারেন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দিয়ে একটা অ্যাডভার্টাইজ নাম্বার দেওয়া রয়েছে। ডেট 12/3/2024, অ্যাপিয়ার্ড ইন দ্য লোকাল নিউজ পেপার। তারপর আবার ডেট দেওয়া রয়েছে রিগার্ডিং এনরোলমেন্ট অফ 143, অর্থাৎ 143টি যে পদের কথা বলা হয়েছে সেই 143টি পদ হোমগার্ড ভলেন্টিয়ার্স ইন দ্য হোম গার্ডস অ্যান্ড সিভিল ডিফেন্স অর্গানাইজেশন পানাজি গোয়া। এবং এখানে লাস্ট ডেটের কথা বলা রয়েছে 28/6/2024, অর্থাৎ 28/6/2024 মধ্যে ইচ্ছুক চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর নোটিশে বলা রয়েছে বয়সের কথা বলা রয়েছে 20 থেকে 50 বছরের মধ্যে বয়স হতে হবে। এবার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশান 8 পাস এবং মিনিমাম যে হাইট, যেহেতু হোমগার্ড সিভিল ডিফেন্স তার জন্য হাইটের দরকার। এখানে মেলের ক্ষেত্রে হাইট দরকার 5 ফুট 5 ইঞ্চি এবং ফিমেলের ক্ষেত্রে 4 ফুট 11 ইঞ্চি।
ফিজিক্যাল টেস্টের কথা বলা হয়েছে ফর মেলের ক্ষেত্রে 1 কিমি রান টু বি কমপ্লিটেড ইন 5 মিনিটস 30 সেকেন্ডস অ্যান্ড ফর ফিমেল 800 মিটার্স রান টু বি 5 মিনিটস 30 সেকেন্ডস। এরপরে চলে আসে মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কীভাবে মার্কসটা ডিস্ট্রিবিউশন করা হবে, পার্টিকুলার, মেল এবং ফিমেল আর টোটাল মার্কস। এখানে প্রথমে 1 নম্বর যে অপশনটি রয়েছে ফিজিক্যাল টেস্ট মানে কোয়ালিফাইং র্যাঙ্ক, এখানে কিন্তু কোনো মার্কস দেওয়া হবে না। দ্বিতীয় ক্ষেত্রে যেটা রয়েছে হাইটের ক্ষেত্রে কিন্তু টোটাল নাম্বার থাকবে 5। রিটেন যে টেস্ট হবে 35 নম্বর, তার মধ্যে আছে 35 নম্বর। ওরাল টেস্টে থাকবে 15 নম্বর। এডুকেশনাল কোয়ালিফিকেশন যেখানে রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে মোট নম্বর থাকবে 10। পার্ট করা রয়েছে কোন কোয়ালিফিকেশনে কত নম্বর, টোটাল কিন্তু 10 হাইস্ট। ডিপ্লোমা ইন ট্রেড, এখানে হাইস্ট নম্বর রয়েছে 5। এরপর কম্পিউটার ট্রেনিংয়ে রয়েছে 5 মার্কস। ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে টোটাল 5 মার্কস। লাইট মোটর ভেহিকেলে 3 আর হেভি মোটর ভেহিকেল থাকলে 5। স্পোর্টসের ক্ষেত্রে পার্ট করে নাম্বার দেওয়া রয়েছে, সর্বোচ্চ নাম্বার রয়েছে 5 এবং আদার যে সার্টিফিকেট অর্থাৎ এনসিসি এ বি সি তার জন্য পার্ট করে নাম্বার রয়েছে এবং এনসিসি সার্টিফিকেটের উপরে রয়েছে সর্বোচ্চ নাম্বার রয়েছে 5 মার্কস। এইভাবে মোট 100 নম্বরের মার্কস ডিস্ট্রিবিউশন করা রয়েছে। এবার চলে আসি 35 নম্বরের যে রিটেন এক্সামিনেশন হবে তার সিলেবাসে। জেনারেল নলেজ থাকবে 15 মার্কস, জেনারেল ইংলিশ 10 মার্কস আর ম্যাথামেটিক্সে থাকবে 10 মার্কস। আর পাস মার্কস হচ্ছে 40% তুললে পাস মার্কস, অর্থাৎ মোট 14 নম্বর তুলতে পারলেই কিন্তু এখানে কোয়ালিফাইং হয়ে যাবেন। তাহলে বন্ধুরা দেরি না করে এক্ষুনি আপনারা আবেদন করে ফেলুন, এই সুবর্ণ সুযোগ কখনো হাতছাড়া করবেন না। আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার বন্ধু বান্ধব সকলের কাছে নিউজটি পৌঁছে যায়। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব এইরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটাকে বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।